সালামু আলাইকুম। কেওকারাডং থেকে রাসেল মুসাফির বলছি। ভাইজান, পৃথিবীতে কয়দিন বাঁচবো জানি না। যাবার আগে একটা কথা বলে যেতে চাই। আপনারা যারা বিয়ে করেছেন 5 বছর, 10 বছর কিংবা 20 বছর বা তারও বেশি, তাদেরকে বলবো ভাই, আপনারা কি আপনার বউয়ের মন জয় করতে পেরেছেন? প্রশ্নের উত্তরটা একটু পরে দিবেন। তার আগে শুনে রাখুন, আমরা ময়মনসিংহ থেকে রওনা দিয়ে বান্দরবন, রুমা, বকালিক হয়ে এখন কেওকারাডং চলে এসেছি। অর্থাৎ আপনি চাইলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে আসতে পারবেন। ঠিক আছে না? চাইলে একদিনে কেওকারাডং জয় করে ফেলতে পারবেন। এরপর বাংলাদেশের যে সর্বোচ্চ পাহাড় সাকা হাপং, সেটা এখনও যাওয়ার রাস্তা সেভাবে হয়নি, বৈধভাবে যাওয়ার কোনো সুযোগ নেই, সেখানেও যাইতাম। আপনি যদি আর কয়েকদিন সময় নেন, ইন্ডিয়ার সর্বোচ্চ পাহাড়গুলো জয় করে ফেলতে পারবেন। যদি কয়েক মাস সময় নেন, তাহলে আপনি এভারেস্ট জয় করে ফেলতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এখন আমাদের কি করা উচিত? আমরা যারা ঘরে বসে থাকি, শুধু টাকা জমাই এবং খেয়ে দিয়ে পৃথিবী থেকে চলে যাই, এই দুনিয়াটা দেখে যাই না, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াটা এত সুন্দর করে কি জন্য বানিয়েছেন? পৃথিবীটা দেখে যান, ভ্রমণ করুন, শুধু শুধু টাকা জমিয়ে লাভ নেই। আর যেই প্রশ্নটা শুরুতেই করেছিলাম, সেটার ব্যাপারে বলবো, এটা শুধু বউ নয়। অর্থাৎ আপনি সারা জীবনে আপনি একজন মানুষের মন জয় করতে পারবেন কিনা সেটা সন্দেহ আছে। হয়তো কেউ পারবেন, বেশিরভাগই পারবেন না। কাজেই যারা ছাত্র আছেন, তারা সেই কি বলে, মানুষের প্রেমিক প্রেমিকার পিছনে না ছুটে ভ্রমণে মনোযোগ দিন, পড়াশোনায় মনোযোগ দিন। আপনার যদি ভালো মেধা থাকে, তাহলে আপনি বিসিএস জয় করতে পারবেন। যদি আপনি চলে আসেন, কেওকারাডং, বান্দরবন জয় করে ফেলতে পারবেন। আরও যদি আপনি চেষ্টা করেন, তাহলে সারা পৃথিবী আপনি জয় করে ফেলতে পারবেন। কাজেই সেই কারণে শুধুমাত্র মানুষের মনের পিছনে ছুটে কেউ আবার নাকি কেউ একজন আরেকজনের জন্য আত্মহত্যা করে ফেলে। পৃথিবীতে আপনাকে আত্মহত্যা করার জন্য পাঠানো হয় নাই ভাইয়া। চেষ্টা করে যেতে হবে, লেগে থাকতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তো ভিডিও লম্বা করব না, কারণ বেশি লম্বা ভিডিও মানুষ দেখে না। যদি কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ ভ্রমণের আরও ভিডিও আসবে। এই যে দিক থেকে দেখেন, একটা গাড়ি উঠতেছে কি কষ্ট করে, মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না। অনেক কষ্ট করে পাহাড়ে উঠতে হয়, কিন্তু আপনি চেষ্টা করলে পারবেন। আর মোটর বাইক নিয়ে যারা আসেন, আমরাও মোটর বাইক নিয়ে এসেছি, 4টা বাইক নিয়ে 8 জন। তো মোটর বাইক নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে দক্ষতা থাকতে হবে এবং কি বলে, এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং নার্ভ শক্ত হতে হবে। ভয় পেলে, ভয় পেলেন তো হেরে গেলেন, সে কারণে ভয় পাওয়া যাবে না। কাজেই চেষ্টা করে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেওকারাডং থেকে রাসেল মুসাফির।